চৈত্র মাসের নবম তিথিতে মাতা আদি শক্তির জন্ম হয়। একদিকে যেরকম দেবর্ষী নারদ তারকাসুরকে মাতার জন্মগ্রহণের ব্যাপারে জানিয়ে ওকে ভীষণ বিচলিত করে তোলে, সেরকমই আরেক দিকে দেবতারা মাতার জন্মকে নিয়ে অত্যন্ত আগ্রহে ছিলেন। সকল দেবীরা মাতা ময়নার খেয়াল রাখার জন্য আগ্রহী ও তৎপর ছিলেন, কিন্তু অন্য কেউ ছিলেন যার দেবীদের থেকেও বেশি চিন্তা ছিল মাতা ময়নার। উনি কে ছিলেন ব্রাহ্মণ দেব? আর সাবধানে সাবধানে দেবী ময়না, তুমি এটা কি করছো? কত পরিশ্রম করছো, এই অবস্থায় তোর বিশ্রাম করা উচিত। আমি জানি আপনি সত্য বলেছেন স্বামী। ওনার গর্ভ থেকে আপনার ভগিনী আদি শক্তির জন্ম হতে চলেছে। যদি আপনি আমায় অনুমতি দেন, আমি স্বয়ং গিয়ে ওনার খেয়াল রাখতে চাই। তুমি তো আমার মনের কথা বললে, তুমি বরং এক্ষুনি গিয়ে দেবী ময়নার খেয়াল রাখো। আর হ্যাঁ, যদি ওখানে তোমার কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে স্মরণ করো, আমি তক্ষুনি সেখানে উপস্থিত হব। দেবী ময়না, আপনার এই অবস্থায় আপনার নিজের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। আপনি কে দেবী? আমার নাম পদ্মিনী, আপনার মাতৃগৃহ থেকে এসেছি। আমার মাতৃগৃহ থেকে? তাহলে কি ওনারাই আপনাকে এখানে পাঠিয়েছেন? সত্য বলেছেন আপনি। আপনার পরিবারবর্গ আপনার এই অবস্থায় আপনার পূর্ণরূপে খেয়াল রাখার জন্য আমায় পাঠিয়েছেন। আমি জানি আপনি স্বয়ং ওখানে গিয়ে দেবী ময়নার কাছে পৌঁছতে আগ্রহী। দেবী সরস্বতী, আমরা সমস্ত দেবীরাও আপনার সাথে যাব। অবশ্যই যান, কন্যা ময়নার খেয়াল রাখুন, আর ওনার কোলের দেবী আদি শক্তিরও খেয়াল রাখুন। একদিকে যেরকম সকল দেবগণ মাতা আদি শক্তির জন্মগ্রহণের জন্য দেবী ময়নাকে সাহায্য করতে উৎসাহী ছিলেন, সেই রকম আরেক দিকেও দুষ্ট তারকাসুর এটাই ভাবতে লাগলো যে ও সেই কাজে কি করে বাধা উৎপন্ন করতে পারে। অসুর মহারাজ তারকাসুর, আপনি আমায় ডেকেছেন? এই তারকাসুর, কি এসব? এ তো অতি সাধারণ একজন অসুর। মহারাজ হিমাবনের প্রাসাদে কি কার্যকলাপ চলছে সেটা কি করে জানতে পারবে? সর্বপ্রথমে নিজের মাথা চুলকোনো বন্ধ করুন দেবর্ষি নারদ।
সাধারণ নই, অসাধারণ আমি। অট্টাসুর নাম আমার। চতুর্দিকে নিজের দৃষ্টি স্থাপিত করতে পারি। কোথাও কোনো কথাই আমার থেকে লুকোনো সম্ভব নয়। এতটুকু পরিচয় তোমার যথেষ্ট, অট্টাসুর। এখন যাও, আর যাও গিয়ে রাজা হিমাবনের রাজভবনে গিয়ে দেখো ওখানে কি হচ্ছে। আর যদি দেখো ওখানে দেবী ময়না গর্ভবতী হয়েছে, তাহলে তাকে সেখানেই গ্রাস করো, আর অবশেষে তাকে বধ করে দিও। দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, আমাদের মাতা আদিশক্তির জন্মের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। আর তার জন্য সর্বপ্রথম আমাদের ওনার দোলনা তৈরি করতে হবে। শিশুরূপে মাতা আদিশক্তির দোলনা তো খুবই বিশেষ হওয়া উচিত। আমি বিশ্বকর্মা দেবকে বলছি সোনার দোলনা তৈরি করতে। দেব বিশ্বকর্মা, ওইটা হলো রাজা হিমাবনের রাজভবন। ওখানে কি ঘটিত হচ্ছে সেই বিষয়ে জানার জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। দাঁড়াও, পিছিয়ে যাও। সর্বপ্রথমে আমি দেখব প্রভু বিশ্বকর্মা এখানে। নিশ্চয়ই কিছু একটা ঘটিত হচ্ছে ওখানে, যেটা কোনো অসাধারণ কিছু। ওই রেশমের কাপড়ে আবৃত করে প্রভু বিশ্বকর্মা কি লুকোচ্ছে? আমি সঠিকভাবে কিছুই দেখতে পাচ্ছি না। দেবীরা আমার দৃষ্টিপথে বাধা উৎপন্ন করছেন। কি এমন যা প্রভু বিশ্বকর্মা গর্বের সাথে সবাইকে দেখাচ্ছেন? দেবশিল্পী বিশ্বকর্মা দেবের দ্বারা দোলনা দেওয়ার পর সকল দেবীরা তাকে সাজাতে এবং শিশু মাতা আদিশক্তির খেয়াল রাখতে ওনার সুখ এবং বিশ্রামের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তারপরে মাতা সরস্বতী বসন্ত দেবকে আহ্বান করে ওনাকে সেই দোলনা অত্যন্ত সুন্দরভাবে সাজাতে বললেন। প্রণাম মাতা। তারপর পবন দেব বায়ুর প্রভাবে সেই দোলনাকে দোলাতে সাহায্য করলেন। আর তারপর চন্দ্রদেব এবং সূর্যদেব মাতার জন্য খেলনা প্রকট করেন। মাতা আদিশক্তি, যিনি সম্পূর্ণ সৃষ্টিকে জন্ম দিয়েছেন, আর এবার শিশুরূপে উনি সম্পূর্ণ সৃষ্টিকে দেখে তার অদ্ভুত সৌন্দর্যে নিজের মনোরঞ্জন করবেন। মহারাজ তারকাসুরের সন্দেহ সঠিক ছিল। দেবী আদিশক্তি জন্মগ্রহণ করতে চলেছেন এইখানে। ওনারই শিশুরূপের সেবা করার জন্য সমস্ত দেব দেবী একত্রিত হয়েছেন এখানে। আয়োজনও চলছে। শুভ কার্যে বিলম্ব কিসের?
অসুর মহারাজ স্পষ্ট আদেশ দিয়েছিলেন, যদি দেখো ওখানে দেবী ময়না গর্ভবতী হয়েছে তাহলে তাকে সেখানেই গ্রাস করো, আর অবশেষে তাকে বধ করে দিও। না থাকবে দেবী ময়না, আর না থাকবে ওনার গর্ভের পুত্রী। তোমরা সবাই অগ্রসর হয়ে পথের সকল বাধাকে দূর করে দাও। আমি শীঘ্রই রাজভবনে পৌঁছচ্ছি। এ কেমন আভাস হলো আমার? আমি অত্যন্ত অধীর আর অশান্ত অনুভব করছি। আমরা সবাই এত প্রসন্ন, এই আনন্দের মুহূর্তগুলোয় যদি আমাদেরই নজর লেগে যায় তাহলে এটা কি করে ভুলে গেলাম আমি? নারায়ণ আমাদের সাত বাহনকে মন্ত্রোচ্চারণ দ্বারা সুরক্ষিত করে এর চারপাশে এক সুরক্ষা কবচ নির্মাণ করার আদেশ দিয়েছেন। येनोबद्ध बलि राजा दानबद्ध महाबल तेन तो आमानुबद्ध नामी रक्षा मांचल मांचल। তারকাসুর বিশ্বাস করত যে সে মাতা আদি শক্তির ক্ষতি করতে পারবে। কি মূর্খের মতো চিন্তা ভাবনা! আর সে শক্তি সেই সময় চলেই এলো, যার জন্যে সকলে অপেক্ষা করছিল। আপনি কে? देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। চৈত্র মাসের নবম তিথিতে মাতা আদি শক্তির জন্ম হয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। পুত্রী ময়না, আমি কে এটা শব্দের দ্বারা বোঝা কিছুতেই সম্ভব নয়। এটা তো ঋষি মুনি বিদ্যমান কেউই বলতে পারবেন না। আমাকে অনুভব করতে পারাটাই আসল। আমার আর শিবের মধ্যে কোনো পার্থক্য নেই। আমার দ্বারাই ওনার সৃষ্টি, আর ওনার দ্বারাই আমার সৃষ্টি। সৃষ্টির উৎস এবং অস্তিত্ব আমি গতিশীল হলে শিব গতিশীল হন, আর আমি অদৃশ্য হলে শিবও স্থির হয়ে যান। আদি শক্তি আমি, শিবের শক্তি আমি। যখন কিছুই ছিল না, তারও পূর্বে আমার সৃষ্টি। ত্রিদেবের অস্তিত্ব আমার মধ্যেই নিহিত। সংসারে এখন দেবী লক্ষ্মী আছেন, দেবী সরস্বতী আছেন, আর এবার তৃতীয় দেবীর রূপে আমি তোমার গর্ভে প্রবেশ করতে চাই। আমি এই সংসারে তোমার কন্যা রূপে প্রকট হতে চলেছি। মা, আপনি তো কৃপা করেছেন আমার উপর। এই তো আমার পরম সৌভাগ্য। আমি ধন্য হলাম মা। সেই শুভ সময়ের সাক্ষী হওয়ার জন্যে যেমন একদিকে দেবতারা আগ্রহী ছিলেন, তেমনি আরেকদিকে হিমাবন এবং দেবীরা অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। কিন্তু তারপর শীঘ্রই মাতা আদিশক্তির জন্মানোর শুভ সময় চলেই এলো। চৈত্র মাসের নবম তিথিতে মাতা আদিশক্তির জন্ম হয়। ওয়েলকাম টু ব্রিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ব্রিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। জন্মের ঠিক পরে সম্পূর্ণ সৃষ্টিতে শুভ প্রকাশ ছেয়ে গেল।
নারায়ণ নারায়ণ। দেবী ময়না, রাজা হিমাবন, আপনাদের জীবন তো সর্ব অর্থেই ধন্য। স্বয়ং মাতা আদি শক্তি কন্যা রূপে জন্ম নিয়েছেন আপনার গৃহে। আর এই মহান কন্যা শ্যাম বর্ণ ধারণ করবেন, আর সেই জন্যই এই কন্যা কালী নামে প্রখ্যাত হবে। আমি তো শুধুমাত্র এক শিলার মতো পর্বতরাজ। আপনি এই কন্যার মাধ্যমে এই পর্বতরাজের জীবন সার্থক করে দিয়েছেন মাতা। শৈলপুত্রী রূপে জন্ম নিয়ে আপনি আমার জীবন ধন্য করে দিয়েছেন। পর্বত তো শিলা দিয়েই গঠিত, তাই এখন থেকে আপনাকে সংসার শৈলপুত্রী রূপেই অভিহিত করবে মাতা। যেহেতু আমি হিমাবন আপনার পিতা, সেই জন্য আপনার আরেক নাম আমি আজ থেকে রাখলাম হিমাবন্তী। আর এর সাথে পর্বতপুত্রী হওয়ার কারণে আমি আপনার আরেক নাম পার্বতীও রাখলাম। এই পার্বতী নামেই আপনি সমগ্র জগতে বিখ্যাত হবেন। পর্বতপুত্রী হওয়ার কারণে আমি আপনার আরেক নাম পার্বতীও রাখলাম। এই পার্বতী নামেই আপনি সমগ্র জগতে বিখ্যাত হবেন। বসন্ত ঋতুতে চৈত্র মাসের নবম তিথিতে মৃগশিরা নক্ষত্রে অর্ধরাত্রির সময় মাতা আদি শক্তি জন্মগ্রহণ করেন এবং আরো একবার ভবিষ্যতে ত্রেতা যুগে চৈত্র মাসের নবম তিথিতে মৃগশিরা নক্ষত্রেই মধ্য দিবসে শ্রীহরি নারায়ণের অবতার শ্রীরামেরও জন্ম হবে। অবশ্যই, কারণ মা নারায়ণ ভ্রাতার ভগিনী যে। शैल सुता है जगत कल्याणी, जय मां शैल पुत्री। कठिन तप किया मात पिता ने तो जन्मी बन के पुत्री।